গণিত প্রকাশ দশম শ্রেণী। আজকে আমি কোষে দেখি 26.4 পাতা 364 একের দাগের এই অঙ্কগুলো করব। এগুলো হচ্ছে সংখ্যাগুরু মান কীভাবে বের করতে হয়। দেখো, একের দাগের অঙ্কটাকে পড়ছি। আমাদের 16 জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ 15, 16, 17, 18, 17, 19, 17, 15, 15, 10, 17, 16, 15, 16, 18, 11। আমাদের বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যাগুরু মান নির্ণয় করি। দেখো কিভাবে সংখ্যাগুরু মান নির্ণয় করবো। তাহলে ওই যে মানগুলো সব দেওয়া রয়েছে, প্রথমে কি করব, তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো এক একটা তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রমে প্রথমে 10, 11, 15, 15, একটা, দুটো, তিনটে, চারটে, 15, 1, 2, 3, 4, চারটে 15, 1, 2, 3, 4টে 15, 16, 1, 2, 3টে 16, 1, 2, 3টে 16, 17 হচ্ছে 1, 2, 3, 4টে 17, 1, 2, 3, 4, চারটে 17 আছে, 18 দুটো, দুবার আছে 18 দুবার, আর 19 একবার। দেখো মোট সংখ্যাগুলো গুনে নাও, কটা আছে, 1, 2, 16টা আছে, 16 জন বন্ধুর আছে। তাহলে দেখে নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এটা 1, 17, তাহলে 16 বার আছে। তাহলে এখানে কোন সংখ্যাটা সব থেকে বেশি বার আছে? দেখো প্রদত্ত তথ্যে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি 15 সংখ্যাটি একবার, দুবার, তিনবার, চারবার আছে। 15 সংখ্যাটি 4 বার আছে, আর 17 সংখ্যাটি একবার, দুবার, তিনবার, 4 বার আছে। তাহলে প্রদত্ত তথ্যে 15 ও 17 সব থেকে বেশি বার আছে, সব থেকে বেশি বার আছে। অতএব সংখ্যাগুরু মান সমান কত হচ্ছে? দেখো সংখ্যাগুরু মান হচ্ছে 15 টাকা ও 17 টাকা। 15 টাকা, ওগুলো টাকা এককে আছে, 15 টাকা ও 17 টাকা। এটা হয়ে গেল উত্তর এক একটা। ঠিক আছে, এবার দেখো দুয়েরটা কি বলেছে একটু দেখে নাও। নিচে আমাদের শ্রেণীর কিছু ছাত্রছাত্রীর উচ্চতা সেন্টিমিটার হলো 131, 131, 130, 130, 132, 131, 133, 131, 134, 131, 132, 132, 131, 133, 130, 132, 130, 133, 135, 131, 135, 131, 135, 130, 132, 135, 134, 133, এগুলো সেন্টিমিটারে সব দেওয়া আছে। ছাত্রছাত্রীদের উচ্চতার সংখ্যাগুরু মান নির্ণয় করি। তাহলে আমি তথ্যগুলিকে প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। দেখো দুয়েরটা তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তার মানে ছোট থেকে বড় সাজিয়ে পাই। দেখো কোন কোন সংখ্যাটা কতবার আছে দেখে নাও। তাহলে 130টা আছে, দেখো 5 বার, 1, 2, 3, 4, 5 বার 130। তাহলে 130 একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। 130 সংখ্যাটা আছে 5 বার। এবার 131 দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 7 বার আছে 131। একটা 131, দুটো 131, তিনটে 131, চারটে, 5টা, 6টা, 7 বার। তো 131 আছে 7 বার। এবার 132 দেখো কবার আছে, 1, 2, 3, 4, 5, 5 বার আছে 132। একবার, দুবার, তিনবার, 4 বার, 5 বার। 5 বার হচ্ছে 132 হলো। আবার দেখো
132 হয়ে গেছে, 1 2 3 4 5 বার, 133 দেখো, একবার দুবার তিনবার চারবার, 133টা আছে চারবার, একবার দুবার তিনবার চারবার, 133 আছে চারবার, 134 আছে দুবার, 134 একবার দুবার, ছোট থেকে বড় সাজিয়ে যাচ্ছে, 135 আছে 1 2 3 4বার, 135 আছে একবার দুবার তিনবার চারবার। কিন্তু এই যে সংখ্যাগুলো সাজাবার পর আমি কি দেখতে পাচ্ছি, 131 সংখ্যাটা হচ্ছে সব থেকে বেশি বার আছে। কতবার আছে দেখো, 131 সংখ্যাটা সব সংখ্যাগুলোর থেকে 131 সংখ্যাটা দেখো একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার, অর্থাৎ 131 সংখ্যাটি সব থেকে বেশি বার আছে। তাহলে অতএব প্রদত্ত তথ্যে 131 সংখ্যাটি সব থেকে বেশি বার আছে। অতএব সংখ্যাগুরু মান, অতএব সংখ্যাগুরু মান সমান হচ্ছে 131 সেমি। বোঝা গেছে? তাহলে যে সংখ্যাটা সব থেকে বেশি বার থাকছে সেটাই হচ্ছে। এবার দেখো 3-এর অঙ্কটা দেখো কি বলেছে। 3-এর অঙ্কটা দেখো কি বলছে, নিচের তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করি। 3-এর দাগের একটা 8 5 4 6 7 4 4 3 5 4 5 4 4 5 5 4 3 3 5 4 6 5 4 5 4 5 4 2 3 4। তাহলে তথ্যগুলোকে প্রথমে আমার মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। 3-এর দাগের একটা, তাহলে তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে তথ্যগুলোকে আগে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নাও। দেখো তাহলে কত হচ্ছে, 3-এর দাগের একটা 2 আছে, 2 আছে একবার, 3টা 1 2 3 4বার আছে, একটা 3 দুটো 3 তিনটে 3 চারটে 3 4 আছে কবার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 বার 4 আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 বার 4টে আছে, 5টা আছে দেখো 9 বার, একটা দুটো তিনটে চারটে 5টা 6টা 7টা 8টা 9 বার আছে 5টা। আচ্ছা 6 আছে দুবার, একটা 6 দুটো 6, আর 7 একবার আছে, আর 8 একবার আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি কি, প্রদত্ত তথ্যে, অতএব প্রদত্ত তথ্যে 4 সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো প্রদত্ত তথ্যে 4 সংখ্যাটি সব থেকে বেশি বার আছে। অতএব সংখ্যাগুরু মান, অতএব সংখ্যাগুরু মান সমান 4। ঠিক আছে, এবার 3-এর দাগের 2-এরটা দেখো। 3-এর দাগের 2-এরটা ওই একইভাবে কতগুলো তথ্য দেওয়া আছে, তাহলে আমাকে তার সংখ্যাগুরু মান বার করতে বলেছে। তাহলে এই যে 15 11 10 এই যে সংখ্যাগুলো আছে, এইটার প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। ঠিক আছে, 3-এর দাগের 2-এরটা দেখো, তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো 2 আছে 3 আছে, 8 আছে 10 আছে, 1 2 3 4 5 বার, 1 2 3 4 5, 10 আছে 5 বার, 11 আছে 1 2 বার, 11 আছে একবার দুবার, আর দেখো 14 আছে একবার, 15 আছে 1 2 3 4 5 বার। দেখো 1টা 15 দুটো তিনটে চারটে 5 বার হয়েছে।
15 আছে 5 বার, 16 আছে 1 বার, 17 আছে 2 বার, ঠিক আছে, 18 আছে 2 বার, আর 19 আছে 2 বার, ঠিক আছে। আমি সব গুনে নেবো আর কি, যে ঠিক সব সংখ্যাগুলি লেখা হলো নাকি। অতএব প্রদত্ত তথ্যে আমি দেখতে পাচ্ছি 10 ও 15 সংখ্যাটি সব থেকে বেশি বার আছে। দেখো 10 সংখ্যাটা 1 2 3 4 5 বার আছে, আর 15 দেখো 1 2 3 4 5 বার আছে। প্রদত্ত তথ্যে 10 ও 15 সংখ্যা দুটি সব থেকে বেশি বার আছে। অতএব সংখ্যাগুরু মান সমান 10, 15। 10 ও 15 বা 10 আর 15 হচ্ছে সংখ্যাগুরু মান, ঠিক আছে। এটা 3-এর দাগের 2-এরটা হয়ে গেল। 4-এর দাগের অঙ্কটা দেখো, বলছে আমাদের পাড়া একটি জুতোর দোকানে একটি বিশেষ কোম্পানির জুতো বিক্রির পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া হলো X1 আর পরিসংখ্যা FI। দেখো 2 3 3 4 4 5 5 6 6 5 7 4 8 3 9 2। তাহলে দেখে উপরিক্ত পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করি। দেখো 4-এরটা, তাহলে প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছি কি, দেখো 4-এরটা একটা হচ্ছে XI আর একটা হচ্ছে FI। দেখো কটা আছে, দেখো XI আছে, দেখো 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 6 7 8টা লাইন আছে। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। দেখো X1টা কবার আছে, 2 3 4 5 6 7 8 9। পরিসংখ্যা আছে দেখো 3 4 5 3 5 4 3 2। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি পরিসংখ্যাতে কি 5, এই সংখ্যাটা এই যে 5 লেখা আছে পরিসংখ্যায় 5, এই দুটোতে দেখো। তাহলে 4-এ আছে আর 5 কবার আছে, 4-এ আছে আর 6-এ আছে, এই দুটোতে পরিসংখ্যা বেশি আছে। তাহলে লিখবো কি, প্রদত্ত তথ্যে 4 ও 6 সংখ্যাটি, 4 ও 6 সংখ্যাটি সব থেকে বেশি বার আছে। অতএব সংখ্যাগুরু মান সমান 4,6। এই যে দেখো এখানে F1 পরিসংখ্যাতে দেওয়া আছে কোন সংখ্যাটা, দেখো এখানে সব থেকে বেশি বার আছে, দেখো 5 সব থেকে বেশি বার, 5 দুটো, এই দেখো 5, এই দেখো 4 আছে, আর দেখো 5 বার আছে 6টি। তাহলে এই দুটি হচ্ছে সংখ্যাগুরু মান। আশা করি বুঝতে পেরেছো সংখ্যাগুরু মানের। এবার পরের অঙ্কগুলো পরপর দেবো, তোমরা দেখে যাও, আশা করি বুঝতে পারবে। ধন্যবাদ।